সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের স্টুডেন্ট আছো, আজকে আমরা তোমাদেরকে সলভ করে দেবো ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার যে তোমাদের অ্যাসাইনমেন্টটি আছে, প্রথম সপ্তাহের প্রথম যে অ্যাসাইনমেন্টটি তোমাদের, সেটি আজকে সলভ করবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এর আগের অ্যাসাইনমেন্টের ব্যাখ্যাগুলোতে তোমরা দেখেছো যে আমরা কীভাবে সলভ করি বা তোমাদেরকে কীভাবে বলি। তো প্রথমে তোমরা যেটা দেখবা বা খেয়াল করবা সেটা হচ্ছে যে তুমি অধ্যায় খেয়াল করবা যে কী দেওয়া আছে। সবার প্রথমে তুমি যদি বাম দিকে খেয়াল করো, অ্যাসাইনমেন্ট নম্বর ওখানে দেওয়া আছে যে 1 নম্বর অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। তার মানে তুমি প্রথমেই বুঝে নিলা যে তোমার বইয়ের কোন অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা বুঝতে পারলাম যে এটি তোমাদের ব্যবসার মৌলিক ধারণা যে প্রথম অধ্যায় আছে, মানে প্রথম পত্রে তোমাদের ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার, সেখান থেকে কিন্তু অ্যাসাইনমেন্টটি দিয়েছে। তো এরপরে আমরা কোনো কিছু না দেখে জাস্ট এই অ্যাসাইনমেন্টটি নির্দেশনাতে চলে যাব। অর্থাৎ তোমরা নির্দেশনাতে চলে যেয়ে সেখানে দেখবা যে 4টা পয়েন্ট দেওয়া আছে। প্রথমে খেয়াল করে দেখো, ব্যবসার ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, এটা বলেছে। তারপরে বলেছে আওতা বর্ণনা করতে হবে, তারপরে বলেছে কার্যাবলী বর্ণনা করতে হবে, এবং সর্বশেষ যে প্রশ্নটি দিয়েছে অ্যাসাইনমেন্ট আকারে, মানে যেটি মূলত অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে যে অর্থনীতি এবং জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসায় কীভাবে ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে সেটি তোমার ব্যাখ্যা করতে হবে। তো এখন তুমি যদি নির্দেশকেও যাও, তাও দেখবা যে ওখানে পাঁচটি না, এখানে মূলত 4টি কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো, প্রথমে বলা হয়েছে যে ব্যবসায়ের ধারণা, তারপরে বলা হয়েছে ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের কার্যাবলী, এগুলো তোমার সুন্দর করে লিখতে হবে আলাদা আলাদা প্রশ্ন আকারে, ক, খ, গ, ঘ। আমরা অ্যাকাউন্টিংয়ে দেখেছি 5টা ছিল, কিন্তু এখানে 4টা দিয়েছে। যাই হোক, তো এখন তুমি কিভাবে ব্যাখ্যা করবা বা কিভাবে বলবা সেটা হচ্ছে বিষয়। তো প্রথম যে কোশ্চেনটা তুমি লিখবা, এখানে ব্যবসার ধারণা চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু শুধু শুধু ব্যবসার সংজ্ঞা লিখলে হবে না, ঠিক আছে? তো এখানে খেয়াল করে দেখো, বলেছে যে তুমি যদি ব্যবসার শুধু সংজ্ঞা লিখো তাহলে এখানে 1 নাম্বার দিবে তোমাকে, আর ধারণার ব্যাখ্যা যদি আংশিক সঠিক হয় তাহলে 2 নাম্বার দিবে, আর উদাহরণ সহ ব্যবসায়ের ধারণা যদি তুমি ব্যাখ্যা করতে পারো তাহলে তোমাকে 3 নাম্বার দিবে। আর উদাহরণ সহ ব্যবসায়ের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা যদি করতে পারো, মানে ভালোভাবে যে কোনটা ব্যবসায়ের অন্তর্ভুক্ত কী, তাহলে তোমাকে কিন্তু 4 নাম্বারই দিয়ে দিবে। মানে প্রত্যেক প্রশ্নের মান এখানে ধরা হয়েছে 4 নাম্বার করে, আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, তো এখন তুমি যদি ব্যবসার সংজ্ঞাটা দিতে যাও, এমনভাবে দিবা যেটাতে তোমার ভালো নাম্বার দিবে। তো এভাবে আমি যেভাবে বলছি ঠিক জিনিসগুলো একটু খেয়াল করো। আমি যদি এখানে লিখে দিতে পারছি না তোমাদেরকে, জাস্ট তোমাদেরকে বলছি। তো তোমাদের যদি অসুবিধা হয় শুনতে বা মনোযোগ না থাকে, তাহলে তোমরা চাইলে এই অংশটা বা ওই প্রশ্নের অংশটা দ্বিতীয়বার শুনবা, বা দরকার হলে 3-4বার শুনবা, মানে তোমাদের অ্যান্সার করার ক্ষেত্রে, সেটাতে কোনো সমস্যা নেই। তো বলেছে যে ব্যবসার ধারণা ব্যাখ্যা করতে। তো ব্যবসার ধারণা তোমরা কীভাবে লিখবা? বলবা যে বিজনেস শব্দটির অর্থ হলো আসলে কারবার বা ব্যবসায়, কিন্তু আক্ষরিক অর্থ হলো বিজিনেস থেকে আসা মূলত, যেহেতু তার মানে আক্ষরিক অর্থে এটা বোঝায় ব্যস্ত থাকা, কিন্তু মূলত এটি বলতে বোঝায় যে মানুষের বস্তুগত ও অবস্থাগত অভাব পূরণের লক্ষ্যে যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করা হয় এবং সেগুলো বন্টন করা হয় ভোক্তা পর্যায়ে, এবং বন্টন সংক্রান্ত যত প্রত্যক্ষ এবং পরোক্ষ কার্যাবলী আছে, সকল বৈধ অর্থনৈতিক কাজকেই ব্যবসায় বলে। তো এইভাবে যখন সুন্দর করে লিখবা তুমি, অবশ্যই তোমাকে কিন্তু তোমার অ্যান্সারটা কিন্তু নজরে আসবে, এবং স্যার কিন্তু ভালো নাম্বার দিবে। মূল্যায়নকারী শিক্ষক যিনি থাকবে, খুব ভালো নাম্বার কিন্তু তোমাকে দিবে। এভাবে লেখার পরে তুমি একটা এক্সাম্পল দিয়ে দিবা যে হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যবসার উদাহরণ, বা ব্যবসার কাজ হলো এরকম 3 ধরনের: পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, ভোগকারীর নিকট বন্টন করা, এবং উৎপাদন এবং বন্টন কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়ক উপযোগ সৃষ্টি করা, ঠিক আছে? মানে অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করা, যেটাকে বলা হয়ে থাকে। তো তারপরে ধরো ব্যবসার আওতা যখন তুমি ডিফাইন করবা বা বলবা বা ওই প্রশ্নটা অ্যান্সার করবা, তখন তুমি লিখবা যে ব্যবসায়ের আওতার অন্তর্ভুক্ত মূলত 3টি বিষয়, সেটা হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তখন আবার শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবার আলাদা আলাদা একটু সংজ্ঞা দিয়ে দিবা, তাহলে তোমার নাম্বার পরের ক্ষেত্রে একটু বেশি ভালো হবে। তো শিল্পের ক্ষেত্রে তুমি লিখবা যে শিল্প মানে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে সেগুলোকে বিভিন্ন পর্যায়ে পরিবর্তন করে পণ্য উৎপাদন করে সেগুলো ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে যেই উপযোগ সৃষ্টি হয় বা মানুষের যে উপযোগ সৃষ্টি হয়, সেগুলোকে শিল্প বলা হয়। তো এইভাবে বলবা। তারপরে তুমি বলবা যে শিল্প মানেই মূলত উৎপাদন করা বা এরকম কিছু বুঝিয়ে থাকে। তারপর যখন তুমি বলবা যে বাণিজ্য মানে কি, বাণিজ্য সংজ্ঞাটা তুমি সুন্দর করে দিয়ে দিবা যে শিল্পে উৎপাদিত যে সকল পণ্য উৎপাদিত হয় শিল্পে বা শিল্পক্ষেত্রে, তো সেই উৎপাদিত পণ্যগুলো ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে সকল বাধা দেখা দেয়, যেমন অর্থগত, কালগত, স্থানগত, এই সকল বাধা দূরকরণের জন্য যে সকল সহায়ক কার্যাবলী গঠন করা হয়, সেগুলোকেই কিন্তু সেই কাজগুলোই কিন্তু বাণিজ্যের অন্তর্ভুক্ত। যেমন ধরো, অর্থগত বাধা দূর করার জন্য রয়েছে ব্যাংক, কালগত বাধা দূর করার জন্য রয়েছে গুদামজাতকরণ, আবার স্থানগত বাধা দূর করার জন্য রয়েছে পরিবহন। তো এভাবে তুমি যখন লিখবা তখন কিন্তু তোমার বিষয়টা ভালো হবে। তো বাণিজ্যের বিষয়টা তুমি এভাবে লিখবা যে শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল বাধা দেখা দেয়, সে সকল বাধা দূরকরণের জন্য যে সকল কার্যাবলী গ্রহণ করা হয়, সে সকল কার্যাবলী মূলত বাণিজ্যের অন্তর্ভুক্ত। যেমন বিনিময়, বন্টন, হ্যাঁ, সহায়ক কার্যাবলী আছে, এগুলো তুমি সুন্দরভাবে লিখবা। তারপরে আছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা মানে ডিরেক্ট সেবা, যেটাকে বলা হয় আসলে স্বাভাবিকভাবে সেবা দেওয়া, যেগুলোকে তোমরা বুঝো যে ডাক্তারি, ওকালতি
চাকরি, শিক্ষকতা বা অডিটিং, হ্যাঁ, এগুলো যখন তুমি সুন্দর করে লিখবা তখন কিন্তু তোমার একটা মানে কোয়ালিটি অ্যাসাইনমেন্ট তৈরি হবে, ঠিক আছে। মানে অ্যাসাইনমেন্টের কিন্তু ধরন আছে বা অ্যান্সারের কিন্তু ধরন আছে। তো আমরা বলি না যে কোয়ালিটি কন্টেন্ট, তো সেরকম অ্যাসাইনমেন্টেরও কিন্তু কোয়ালিটি একটা বিষয় আছে। তো তুমি এভাবে যখন সুন্দর করে লিখবা ধাপ বাই ধাপ, হ্যাঁ, তখন দেখবা যে একটা স্পেস রেখে রেখে একটা পয়েন্ট আকারে লিখবা, তখন এটা তোমার একটা কোয়ালিটি অ্যাসাইনমেন্ট তৈরি হবে। তো এটা তোমার যেই স্যারই দেখুক না কেন, যেই মূল্যায়নকারী শিক্ষকই দেখুক না কেন, তোমাকে কিন্তু ভালো নাম্বার দিবে বলে আমরা মনে করি। তো তুমি প্রথমে ব্যবসার ধারণা দিবা সুন্দর করে সংজ্ঞায়িত করে, ব্যবসার আওতা দিবা, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, শিল্পের মধ্যে কি কি আছে এগুলা লিখবা, বাণিজ্যের মধ্যে যেগুলো আছে বললাম যে বিনিময়, বন্টন, সহায়ক কার্যাবলী, এগুলো লিখবা। তারপর প্রত্যক্ষ সেবার উদাহরণগুলো সুন্দর করে দিবা, তাহলে কিন্তু তোমার প্রশ্নের অ্যান্সারটা খুবই ভালো হবে। তারপরে ধরো যে 3 নম্বর যে প্রশ্নটা আছে ব্যবসার কার্যাবলী, তো ব্যবসার কার্যাবলীর মধ্যে তুমি সুন্দর করে ব্যবসার সংজ্ঞাটা আবার দিবা বা ব্যবসার আওতাটা তুমি আবার লিখবা সুন্দর করে। তারপরে তুমি 3 নম্বর পয়েন্টে গিয়ে লিখবা যে ব্যবসার মূলত কার্যাবলীগুলো কী কী আছে। তুমি লিখবা যে ব্যবসার প্রধান কার্যাবলী হচ্ছে উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন, অর্থ সংস্থান, গুদামজাতকরণ, বীমাকরণ, বিজ্ঞাপন ও প্রচার, হ্যাঁ, বাজার গবেষণা করা, কর্মসংস্থান সৃষ্টি করা, হিসাব রক্ষণ, ব্যবস্থাপনা, মূরকীকরণ, এরকম আরও যা কার্যাবলী আছে মূলত, যেমন আরও আছে তোমার প্রমিতকরণ, পর্যায়িতকরণ, আরও আছে ডিরেক্ট সেবা যেগুলো আছে, প্রত্যক্ষ সেবা। তো এগুলোর সমষ্টি কিন্তু ব্যবসায়, তার মানে ব্যবসার কার্যাবলী এগুলাই লিখবা যে উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন, অর্থ সংস্থান, গুদামজাতকরণ, বীমাকরণ, এগুলাই তুমি সুন্দর করে লিখবা। তারপরে তোমার 4th যে কোশ্চেনটা আছে, দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসায়ের ভূমিকাটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। এখানে মূলত অর্থনীতিতে তোমার চালিকা শক্তি বলতে এখানে বুঝিয়েছে যে ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্ব, মানে অর্থনৈতিক গুরুত্বটা কী বা ব্যবসায়ের ফলে অর্থনৈতিক কী কী উন্নতি হয়, হ্যাঁ, অর্থনীতির কী কী পরিবর্তন হয় বা একটা দেশের অর্থনীতি কীভাবে ব্যবসায় প্রভাব ফেলে ক্রয় বিক্রয়ের ফলে, বা উৎপাদন, এই বিক্রয়, আমদানি রপ্তানি, এই সকল যাবতীয় কার্যাবলী তো এই ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত, তাই না। তো তুমি এগুলা একটু ডিফাইন করবা সুন্দর করে যে কীভাবে অর্থনৈতিক পরিবর্তন হয় বা অর্থনৈতিক গুরুত্বটা কি ব্যবসায় না থাকলে অর্থনৈতিক গুরুত্বটা কেমন থাকতো, এগুলো তুমি বলবা। তারপরে বলবা যে জীবনযাত্রার মান উন্নয়নের ব্যবসায় কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তুমি এই যে এর আগে যে কোশ্চেনগুলো তুমি লিখলা, অ্যান্সার করলা, এইগুলোর সমষ্টি আকারে সাজিয়ে তুমি সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দেবা যে আসলে ব্যবসার অর্থনৈতিক গুরুত্বটা কেমন হতে পারে। তো এইভাবে যখন তুমি অ্যান্সার করবা তাহলে তোমার অ্যান্সারটা খুবই ভালো হবে। আর আরেকটি কথা বলে দিয়েছি, আমরা আসলে ডিরেক্ট অ্যান্সার খাতায় লিখে দিচ্ছি না, এই জন্য কারণ তোমাদের যদি লেখা হুবহু কপি করে লিখো তাহলে কিন্তু সবাই কপি করে লিখবে। ধরো আমার চ্যানেলে ভিউ আসলো, আমার এই ভিডিওটা 2000, তো দেখা যাবে যে 2000 মানুষই ওই সেম যাদের যাদের দরকার তারা ওটা হুবহু কপি করে অ্যান্সার করবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইভ্যালুয়েশনটা খুবই মানে বাজে হবে আর কি, তোমাদের নাম্বারটা খুবই বাজেভাবে দিবে বা নাম্বার নাও দিতে পারে, বাতিলও করে দিতে পারে, এরকমও কিন্তু বলে দেওয়া হয়েছে নির্দেশনায়। তো যার কারণে আমরা কিন্তু প্রপার গাইডলাইনটা দিয়ে দিচ্ছি যে প্রশ্নটা তুমি কীভাবে অ্যান্সার করবা। মূলত অ্যান্সারও বলে দেওয়া হচ্ছে, এটা হয়তো লেখা হলে মূলত একটা অ্যান্সারই হয়ে যেত। তো এটা লিখে দিচ্ছি না, মুখে মুখে বলছি বা ভয়েসে দিচ্ছি দেখে তোমাদের মনে হচ্ছে যে অ্যান্সার তো প্রপারলি পাচ্ছি না, কিন্তু এটাই তোমাদের জন্য উপকারী হচ্ছে বা ভালো হচ্ছে বলে আমরা মনে করি। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোশ্চেনের অ্যান্সার আবারও দেখা হবে তোমাদের সাথে।